হ্যালো চিলড্রেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা অ্যালফাবেট ওয়ার্কশিটের আরও কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করতে চলেছি। তো চলো আমরা আমাদের নেক্সট ক্লাস স্টার্ট করি, অ্যান্ড আই হোপ ইউ অল উইল এনজয় মাই ক্লাস টুডে। সো স্টে উইথ মি। তো দেখো এখানে কি লেখা আছে আগে দেখি। রাইট দ্য মিসিং লেটার্স। মিসিং লেটার্সগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। কীরকম? এখানে দেখো আমি অলরেডি 3টে লেটার লিখে রেখেছি, টি, ভি এবং ডাব্লিউ। তো বাকি জায়গাগুলো গ্যাপ আছে। এই স্পেসগুলোতে তোমাদেরকে বাকি লেটারগুলো লিখে দেখাতে হবে। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। আমরা আগে দেখি টি এর আগে দুটো অ্যাপেল আছে। এখানে যে দুটো গ্যাপ আছে, টি এর আগে আগে যেই লেটারগুলো আসছে, তো আমরা সেই লেটারগুলো আগে লিখে নিই। ওকে, যেহেতু এখানে আগে রয়েছে তাই আমরা আগের লেটার লিখব, এবং টি এর পরে যখন গ্যাপ দেখছি তখন আমরা পরে লিখব। তো টি এর আগে হচ্ছে কি না, টি এর আগে এস। তো আমরা চলো এস লিখি। ওকে, সো অ্যান্ড এস এর আগে আর। ওকে, তো এখানে আমরা আর এস টি এটা হলো। এরপর থেকে আমরা দেখব কোন কোন লেটারগুলো এখানে আসছে। তো আর এস টি ইউ, ইউ এর পরে ভি আমি লিখে রেখেছি, দেন ডাব্লিউ, দেন এক্স। তো দেখে নিই এটা আমরা কিভাবে করলাম। আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। এটা দেখো, এটা আমরা কিছু ফ্রুটসের মধ্যে করে দেখিয়েছি। এটা এভাবে বক্সে আমি করে দেখিয়েছি। তো এখানে আছে কিছু স্মল লেটার্স। এখানটা দেখেছো তোমরা যে এখানে কিন্তু আমি ক্যাপিটাল লেটার দিয়ে করেছি, তো তোমাদেরকে সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবং আমি যখন স্মল লেটার এটা করছি তখন তোমাদেরকেও স্মল লেটার দিয়েই এগুলো কমপ্লিট করতে হবে। তো দেখো ফার্স্টে আছে সি। সি এর আগে দুটো গ্যাপ আছে, তো আমরা এই গ্যাপে সি এর আগের লেটারগুলো লিখে নিই। সি এর জাস্ট বিফোরে আসে বি, রাইট? তো আমরা এখানে লিখব বি, স্মল বি। স্মল বি কেন? কারণ এখানে সবকটা লেটার স্মল এ আছে। তো স্মল বি এর আগে স্মল এ, দেন এ বি সি। এরপর তো আমরা পরপরই এগুলো লিখে যেতে পারবো। তো চলো এভাবে আমরা আবার এটা কমপ্লিট করি। এ বি সি, দেন ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস অ্যান্ড টি। ওকে, তো এটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট দেখি আমরা কি আছে। নাও দ্য নেক্সট ওয়ান। কি লিখেছি দেখো, লেখা আছে রাইট দ্য আপার কেস লেটার দ্যাট কামস বিফোর। রাইট দ্য আপার কেস। এখানে দেখো আপার কেস মানে হচ্ছে আমরা যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো পড়েছি না, তো ক্যাপিটাল লেটারগুলোকে আমরা বলবো আপার কেস লেটার্স। ওকে, তো আপার কেস লেটার দ্যাট কামস বিফোর মানে এই যে লেটারগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো ক্যাপিটাল লেটার, এটাকে আমরা আপার কেস লেটারও বলতে পারি। তো এর বিফোরে মানে এর আগে কি কি লেটার হবে, তো সেগুলোই আমরা এখন দেখব বা লিখব। ওকে, দেখো এখানে লেখা আছে জি। তো জি এর আগে আমরা ভাবি কি হয়, এ বি সি ডি ই এফ জি। জাস্ট জি এর বিফোরেই যে লেটারটা আমরা বললাম সেটা হলো কি, সেটা হচ্ছে এফ। তো আমি লিখি এখানে এফ। তাহলে এ বি সি ডি ই এফ জি। নেক্সট আই। ওকে, ঠিক একইভাবে বা একই প্রসেসে আমরা আবার লেটারগুলো বলে আমরা এ বিফোর বা আফটার যেটাই হোক লেটারগুলো আমরা লিখব। তো
তো A B C D E F G H অ্যান্ড I। ওকে, দেন ঠিক এটাও সেভাবেই হবে। তো এখানে কিউ এর আগে আসে পি, ঠিক আছে, F G H I P Q। আবার ঠিক একইভাবে আমরা এটা কমপ্লিট করব। এম এর বিফোরে আসে বা আগে আসে এল, এল এম। এল এর বিফোরে আসে কে, কে এল। এক্স এর বিফোরে আসে ডাব্লিউ। ওকে, দেখে নিই আর একবার, এল এম কে এল ডাব্লিউ এক্স। এবার দেখো পাশে কি লেখা আছে, রাইট দ্য লোয়ার কেস লেটার দ্যাট কামস আফটার। এখানে যেটা বললাম তোমাদের আগে, আপার কেস লেটার মানে ক্যাপিটাল এবং লোয়ার কেস লেটার মানে স্মল, স্মল লেটার। ওকে, এবার আফটার, আফটার বলেছে মানে আমাদের পরের লেটারগুলো লিখতে হবে, এগুলো আগের এগুলো পরের। তো দেখো বি এর পরে কি হয় সি, তাই তো এইগুলো যেহেতু স্মল এ আছে তো আমরা স্মল এ লিখবো, আর এখানে মেনশন করাই আছে যে লোয়ার কেস লেটারে তোমাদের এগুলো লিখতে হবে। দেখো আফটারগুলো করা কিন্তু খুব ইজি হয়, বাট বিফোরগুলোতে আমরা অনেক সময় কি হয় আটকে যাই। তো আফটারগুলো তোমরা যতটা ইজিলি করতে পারবে, বিফোরগুলো যখন দেখবে তোমরা সেটা একটু ভুলে যাচ্ছ বা করতে অসুবিধা হচ্ছে, তো তোমাদেরকে ওই লেটারগুলো বলে বলেই করতে হবে। এইভাবে দেখবে তোমাদের প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে আর তোমরা ইজিলি এরপরে ভালোভাবেই করতে পারবে, তাতে কিছু অসুবিধা হবে না। ওকে, দেন দেখো বি সি ই এফ ওয়াই জেড এল এম ইউ ভি জে কে। ওকে, এল এম ইউ ভি জে কে হলো। নাও দ্য নেক্সট ওয়ান। দেখো এবার কি লিখেছি, হোয়াট কামস বিফোর আফটার ইন বিটুইন। বিফোর মানে তো তোমরা আগে করলে আগে, আফটার মানে পরে, এবং ইন বিটুইন মানে দুটোর মাঝখানে বা দুটোর মিডিলে যেটা আসে। ওকে, এইভাবে এই লেটারগুলো লেখা আমরা প্র্যাকটিস করি। চলো তো আগে বিফোরগুলো আমি কমপ্লিট করি। ই এর বিফোরে কি ডি। ওকে, কে এর বিফোরে জে, ইউ এর বিফোরে আসে টি। ওকে, ক্যাপিটাল আমি ক্যাপিটালে লিখেছি, এগুলো ক্যাপিটালে আছে। তো এবার দেখি আফটারে কি আসে, এন ও বি সি এইচ আই। ওকে, এবার দেখি বিটুইনে কি আসে, এ বি সি। স্মলে কেন লিখলাম আমাকে দেখে নিতে হবে আমার স্মলে দেওয়া আছে না ক্যাপিটালে। ওকে, তো বি কামস ইন বিটুইন এ অ্যান্ড সি, পি কিউ এক্স ওয়াই। বি কামস ইন বিটুইন এ অ্যান্ড সি, Q comes in between P, R, and Y comes in between X and Z. A, B, C, P, Q, R, X, Y, Z. Okay? দেখো এই ওয়ার্কশিটে কি দেওয়া আছে, ড্র আ লাইন টু ম্যাচ দ্য ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স। এখানে বলা আছে ক্যাপিটাল আর স্মল লেটারগুলোকে তোমাকে ম্যাচ করাতে হবে। মানে এখানে আমি লেফটে বাঁদিকে লিখে রেখেছি কিছু ক্যাপিটাল লেটার এবং ডান দিকে আছে তারই স্মল লেটারগুলো। তো তোমাদের কি করতে হবে, ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটারের দিকে একটা লাইন ড্র করে সেগুলোকে ম্যাচ করতে হবে। কীরকম একবার দেখে নিই। আমার এখানে যদি এটা করাই আছে সলভ, তো আমি তারই ওপর তোমাদেরকে বলে বোঝাচ্ছি যে কিভাবে এটা আমি করেছি। তো দেখো এই বাঁদিকে লেটারগুলো হচ্ছে ক্যাপিটাল এবং ডান দিকের লেটারগুলো হচ্ছে স্মল। ওকে,
তো এখানে দেখো কি লেখা আছে, ফার্স্ট লেটারটাই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ, ক্যাপিটাল এ। তো আমাকে কি করতে হবে, এই ডান দিকে এই ক্যাপিটাল এর যে স্মল এ সেটাকে আমাকে খুঁজতে হবে এবং ক্যাপিটাল আর স্মল এটাকে ম্যাচ করাতে হবে একটা লাইন ড্র করে। ওকে, দেখো এ, তো এখানে আমি এখানে আমি প্রথম থেকে দেখে নিই কী কী লেটার আছে। টি ওয়াই এ, তো আমি স্মল এ পেয়ে গেলাম। তো এবার কি করব, একটা লাইন ড্র করে ক্যাপিটাল আর স্মল এটাকে আমি ম্যাচ করাবো। তো এখানে ঠিক সেইভাবেই ম্যাচ করানো আছে, দেখো ক্যাপিটাল এর সাথে এই স্মল এ ম্যাচ করেছি। ঠিক এইভাবে পরেরগুলো চলবে। তো এখানে আছে কি, ক্যাপিটাল টি। তো এখানে আমি একবার দেখে নিই ক্যাপিটাল টি কোথায় আছে প্রথম থেকে। তো ফার্স্টেই আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্মল টি, তাহলে ক্যাপিটাল টি আর স্মল টি লাইন ড্র করে আমি এদের ম্যাচ করালাম। নেক্সট হচ্ছে ক্যাপিটাল এম। তো ক্যাপিটাল এম, আর দেখো এখানে ঠিক একইভাবে ম্যাচ করেছি স্মল এমকে, ক্যাপিটাল এস স্মল এস, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তো এগুলো তোমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো ওয়ার্কশিটে এবার নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। এখানে দেওয়া আছে ড্র আ লাইন টু ম্যাচ দ্য সেম লেটার্স, মানে এখানে আমরা আগে করেছি ক্যাপিটাল লেটার আর স্মল লেটারদের ম্যাচিং। তো এখানে সেম, সেম মানে হচ্ছে একই। তো সেম লেটারকে আমাকে এখানে এই বাঁদিকের লেটারগুলোর সাথে ডান দিকের লেটারগুলো ম্যাচ করতে হবে। এখানে যা লেটার থাকবে সেই লেটারগুলোর সাথে সেম লেটারকে আমাকে ম্যাচ করতে হবে। যেমন এখানে আছে ভি, ক্যাপিটাল ভি, তো আমাকেও এখানে কিন্তু ক্যাপিটাল ভি ম্যাচ করাতে হবে। ওকে, ঠিক যেরকম লেটারগুলো আছে সেই লেটারকেই আমাকে ম্যাচ করাতে হবে লাইন ড্র করে। ওকে, এখানে ভি আছে, তো এখানে আমি দেখি সেম লেটার কোথায় আছে, মানে ভি কোথায় আছে। তো ফার্স্ট লেটারটা দেখো আছে কে, জে, ভি, তো আমি ভি পেয়ে গেলাম। তো কি করেছি, এই ভি অ্যান্ড এই ভি এরা দুজন সেম লেটার, তো আমি এদেরকে লাইন ড্র করে ম্যাচ করিয়েছি। ওকে, তো নেক্সটটা দেখি কি আছে, ভি, এটা হলো ডাব্লিউ। তো এখানে দেখি আমাকে কিন্তু পরপর এইগুলো ওয়ান বাই ওয়ান দেখে নিতে হবে যে কী কী লেটার আছে, তবে আমাদের খুঁজতে সুবিধা হবে। তো ডাব্লিউ আছে, এখানে দেখে নিই ডাব্লিউ কোথায় আছে, পরপর একবার দেখে যাই, কে, জে, ভি, ডাব্লিউ। তো আমি ডাব্লিউ পেয়ে গেলাম, ডাব্লিউকে আমি ম্যাচ করালাম লাইন ড্র করে। ঠিক বি, তো এখানে পরপর দেখে আমি বি পাবো ঠিক এখানে লাস্টে, তো আমি এটাকে এইভাবে ম্যাচ করিয়েছি। তেমন কে, কে আমি ফার্স্টেই দেখতে পাচ্ছি, আমি কে ম্যাচ করিয়েছি এবং লাস্টে আছে জে। ওকে, তো এখানে কে এর পরেই আছে জে, এইভাবে এগুলো ম্যাচ করালাম। তো আমরা কি শিখলাম, এখানে শিখলাম ক্যাপিটালের সাথে স্মল কিভাবে ম্যাচ করাবো এবং সেম লেটারদের আমরা কিভাবে ম্যাচ করাবো। তো দেখি নেক্সট কি দেওয়া আছে, দেওয়া আছে রাইট দ্য কারেক্ট সিকোয়েন্স। রাইট দ্য কারেক্ট সিকোয়েন্স বলতে কি বোঝাচ্ছে, বলা হচ্ছে যে আমরা অ্যালফাবেটে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলোকে শিখেছি ঠিক পরপর, যেরকম এ বি সি ডি, ঠিক এইভাবে পরপর যেই লেটারটার পরে যেই লেটারটা আসছে সেই অর্ডারটাকে ফলো করে, সেই সিকোয়েন্সটাকে ফলো করে ঠিকভাবে আমাকে এই যে প্যাটার্নটা দেওয়া আছে, ঠিক আছে, এই প্যাটার্নটাকে এখানে ঠিকভাবে সাজিয়ে লিখতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী। তো কীরকম একবার দেখে নিই, পরপর লেটারগুলোকে আমরা কিভাবে সাজিয়ে লিখব একবার দেখে নেওয়া যাক। দেখো এখানে কিন্তু লেটারগুলো পরপর দেওয়া নেই, কারেক্ট সিকোয়েন্স হচ্ছে গিয়ে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী আমাদেরকে পরপর লেটারগুলো সাজাতে হবে। এখানে যেখানে আমি লেটারগুলোকে আগে পরে করে দিয়েছি, অর্ডার অনুযায়ী নেই, ঠিক সিকোয়েন্সে নেই, তো এদেরকে আমাকে ঠিকভাবে অ্যারেঞ্জ করে এই বক্সটা ফিল আপ করতে হবে। আমি অলরেডি করে রেখেছি, এবার কিভাবে করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো প্রথমেই আছে ই, তারপর আছে এইচ, ডি, এফ, আই, জি অ্যান্ড জে। তো তোমরা বুঝতেই পারছো আমরা যেভাবে এ বি সি ডি ই এফ জি এইভাবে পরপর লেটারগুলোকে শিখেছি বা পড়েছি জেনেছি, তো এই অর্ডারটা কিন্তু সেইভাবে নেই, এই অর্ডারে লেটারগুলোকে
আগে পরে করে লেখা আছে। তো এটাকে আমরা কিভাবে সাজাবো? আমাকে এই যে লেটারগুলো আমি লিখেছি এখানে আমায় চোখ রাখতে হবে এবং প্রত্যেকটা লেটারকে আমি ভালো করে ফলো করব, আর তার সাথে সাথে আমি ABCD লেটারগুলোকে রিপিট করব, মানে পরপর বলতে থাকবো। তো আমি যখন দেখব ABCD বলার সাথে সাথে এই যে সিকোয়েন্সটা আছে, এখানে যে লেটারটা ফার্স্টে আসছে সেই লেটারটাকে আমি লক্ষ্য করে বাকি সব লেটারগুলো পরপর সাজিয়ে লিখব। ওকে, তো আমি এখানে দেখি কী কী লেটার আছে, এদিকে চোখ আর আমি অন্যদিকে ABCDটা লেটারগুলো আমি বলতে থাকি। ওকে, তো দেখে নেওয়া যাক। তো আমি এটাকে ফলো করে একবার ABCDটা বলি, ABCD। তো দেখো এখানে ABCD যখন আমি বলছি তো ফার্স্টে যে লেটারটা, এদের মধ্যে যে ফার্স্ট লেটারটা আসছে সে হচ্ছে গিয়ে ডি। ওকে, তো ডি এর পরে কি পরপর তারপরে এটা অটোমেটিক্যালি অ্যারেঞ্জ তুমি করেই নিতে পারবে। তো ডি এর পরে ই, এফ, জি, এইচ, আই, জে। ঠিক আছে, তো ডি যেহেতু আগে এসে তো ফার্স্টেই আমরা কি করব, আর একবার ভালো করে দেখে নিই যে ডি এর আগের কোনো লেটার এখানে রয়েছে কি না। তো ডি এর আগে আমি যখন পড়লাম তখন দেখলাম ডি এর আগে আর কোনো লেটার এখানে নেই। এই সিকোয়েন্সের ফার্স্ট যে লেটারটা তো সেটা আসছে ডি, এবার তাই আমি এখানে ডি লিখেছি। এরপরে পরপর যে লেটারগুলো আমি পরপর বসিয়ে গেলাম, তো এটা সেভাবে ফিল আপ হয়ে গেল এই বক্সটা। ঠিক আছে, তো নেক্সট যেটা আমি করব সেটাও ঠিক একই রকম ওয়েতে করব। তো এবার দেখে নেওয়া যাক নেক্সট কি আছে। তো দেখি এখানে কি লেখা আছে, লেখা আছে ক্রস দ্য অড ওয়ান আউট ইন ইচ গ্রুপ। মানে এখানে দেখো এক একটা এরা হচ্ছে গ্রুপ, কটা গ্রুপ আছে দেখি এইভাবে সাজানো, 1 2 3 4 5, এদেরকে বলা হচ্ছে এক একটা গ্রুপ, মানে প্রত্যেকটা গ্রুপে কিছু লেখা আছে। তো এই গ্রুপের মধ্যে থেকেই প্রতিটি গ্রুপের মধ্যে থেকে কি করতে হবে, তোমাকে এই গ্রুপে যারা আছে তাদের মধ্যে থেকে একজন আছে যে কিনা অড, তাকে কেটে তোমাকে বাদ দিতে হবে। কীরকম, তার আগে বলে দিই যে অড মানেটা কি। অড মানে হচ্ছে অস্বাভাবিক, মানে অন্যদের থেকে যারা আছে সবার মধ্যে থেকে কোনো একটা কিছু আলাদা। তো এখানে এই প্রত্যেক গ্রুপেরই কিছু কিছু এই লেটারের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, মানে সেটা আমি যখন করব তখন বা বোঝাবো তখন সেটা তোমরা দেখতেই পাবে। তো কি বললাম যে অড হচ্ছে অন্যদের থেকে আলাদা বা অস্বাভাবিক। ঠিক আছে, তো তাদেরকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বা চিহ্নিত করে তাদেরকে কেটে বাদ দিতে হবে। ক্রস মানে কেটে দেওয়া। ওকে, তো এটা কিভাবে করব একবার দেখে নিই। তো দেখো এই ফার্স্ট গ্রুপটার দিয়ে আমি স্টার্ট করছি, এখানে করা আছে, তো আমি কিভাবে করেছি তো সেটা একবার বলে দিই। দেখো ফার্স্টে আমি দেখতে পাচ্ছি কিছু লেটার লেখা আছে, তো লেটারগুলোকে আমি আগে দেখি কি লেখা আছে। লেটারগুলো আছে এ, টি, বি, এল, আর, এন, ডি, কিউ। তো এখানে অড বলতে কি বোঝাচ্ছে, মানে অস্বাভাবিক যেটা, অন্যদের থেকে একটু আলাদা যেটা, তো সেটা কীরকম দেখো কিভাবে আমি লিখেছি লেটারগুলো সেগুলোকে তোমাদেরকে ফলো করতে হবে। তো এখানে যে লেটারগুলো আছে একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে সব লেটারগুলো কিন্তু আমি ক্যাপিটালে লিখেছি। ওকে, সব লেটারগুলো ক্যাপিটালে লেখা আছে, বাট একটা লেটার শুধুমাত্র লেখা আছে স্মলে। তো একই রকম বা একই প্যাটার্নে লেখা কিছু লেটারের মধ্যে থেকে একটা একটু আলাদা। তো কি প্যাটার্নে লিখেছি আমি সমস্ত লেটার এখানে সব বক্সগুলোতে এই ক্যাপিটাল লেটার দিয়ে আমি ফিল আপ করেছি বক্সগুলোকে, বাট একটা লেটার আমি কি করেছি স্মলে লিখেছি। তো এই প্যাটার্নে আলাদা হলো এই স্মল আরটা, যেহেতু বাকিরা সবাই ক্যাপিটালে লেখা। তো আমি কি করেছি এই স্মল আরকে আমি ক্রস করেছি। তো এটাই হচ্ছে এই গ্রুপের অড ওয়ান। ঠিক আছে, তো এবার নেক্সটটায় চলে যাই, দেখে নিই কী আছে। দেখো নেক্সট কি আছে, নেক্সট লেখা আছে কতগুলো দেখতেই পাচ্ছ জি। তো একবার পড়ি এই বক্সগুলো আমি কিভাবে ফিল আপ করেছি দেখে নিই এই গ্রুপের। তো এই বক্সগুলোতে লেখা আছে জি, জি সব ক্যাপিটাল জি, দেখো ক্যাপিটাল জি ক্যাপিটাল জি ক্যাপিটাল জি জি। এটা সি, জি জি জি।
এটা আশা করি তোমরা ইজিলি বুঝতেই পারছো যে এখানে অড ওয়ানটা কে হবে। তো এখানে সবই জি করা আছে, বাট একটা লিখেছি সি, তাই তো। তো এই প্যাটার্নটা কীরকম, এখানে সব জি, সব লেটারগুলোই সেম, কিন্তু একটা তাদের মধ্যে আলাদা। তাহলে এই সবের মধ্যে অস্বাভাবিক কে, এই সিটা। তো এটাই হচ্ছে আমার অড ওয়ান। তো এটাকে আমি কেটে কী করেছি, বাদ দিয়েছি। তো এই গ্রুপে সি হচ্ছে অড ওয়ান, ক্যাপিটাল জি এর মধ্যে একটা ক্যাপিটাল সি। তো নেক্সটটা দেখি কি আছে। কি দেখো এখানে আছে কি ই। তো এই গ্রুপটা আমি ফিল আপ করেছি কতগুলো ই দিয়ে, কিন্তু দেখো এখানে ফার্স্ট ইটাই আমি যেভাবে লিখেছি, তো সেটা দেখেই মনে হচ্ছে যেটা আমি অন্যভাবে লিখেছি। ই আমরা লিখি এইভাবে, তাই না? ঠিক বাকি ঘরগুলো যেরকম ফিল আপ করা আছে ই ই ই ই ই, তাই তো। তো এই এটাকে কি করেছি, আমি অন্যদিকে ঘুরিয়ে লিখেছি, ঠিক তো। তো ফার্স্টেই আমি লেটারটা দেখে আইডেন্টিফাই করে নিতে পারছি যে এখানে ফার্স্ট লেটারটাই হচ্ছে অড ওয়ান। তাই আমি এই ফার্স্ট লেটারটাকে কী করেছি, ফার্স্ট ইটাকে কেটে দিয়েছি, কারণ এটা আমি ভুলভাবে লিখেছি। আর এই বক্সগুলোতে আমি সবকটা সেম লিখেছি, ই দিয়ে ফিল আপ করেছি। তো এরা সবাই সেম, বাট এ হচ্ছে এদের থেকে ডিফারেন্ট। তো এটা কি হলো, আমার অড ওয়ান। এবার ঠিক একইভাবে পরেরগুলো দেখি কি আছে। দেখো এখানে কি করেছি আমি দেখি। এখানে প্রথমেই যেটা দেখে আমার মনে হচ্ছে যে আমি কিছু স্মল লেটার লিখেছি, তাই তো। তো দেখে নিই লেটারগুলো কি। কিউ, এগুলো সবই স্মল, দেখো কিউ, আর, টি, এল, বি, ডি, ইউ অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এন। তো ঠিক দেখো এটার সাথে এটার একটু মিল আছে না। এখানে কি করেছিলাম আমি, সব ক্যাপিটালের মধ্যে এই প্যাটার্নটা ছিল সব ক্যাপিটাল লেটার, তার মধ্যে একজন স্মল ঢুকে গেছে। আবার এই প্যাটার্নটা হচ্ছে সব আমি স্মল লিখেছি, কিন্তু তার মধ্যে একটা ক্যাপিটাল লেটার ঢুকে আছে। তো তাহলে এই প্যাটার্নে সবাই স্মল, বাট একজন হচ্ছে এদের থেকে আলাদা, কারণ একজনই হচ্ছে গিয়ে এর থেকে একজন হচ্ছে ক্যাপিটাল, বাকিরা হচ্ছে স্মল। তাহলে এখানে আমি বুঝতে পারছি যে এ হচ্ছে এই গ্রুপে আলাদা একটা লেটার। তো এটাই আমার অড ওয়ান। তো এটাকে আমি ওই জন্য কেটেছি, ঠিক আছে। এবার দেখে নেওয়া যাক পরে কী করতে হবে, কি দেওয়া আছে। তো দেখো এখানে লেখা আছে রাইট দ্য ফার্স্ট লেটার অফ ইচ গ্রুপ। মানে এখানেও ঠিক সেরকম আমি আগেটা যেরকম গ্রুপে ছিল, তো এখানেও কতগুলো গ্রুপ এখানে দেখতে পাচ্ছি। কটা গ্রুপ, 1 2 3 4। বলেছে এই প্রতিটি গ্রুপের যে ফার্স্ট লেটার, মানে এই গ্রুপে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী যেই লেটারটা ফার্স্টে আসছে, আমরা যেই লেটারটা এই গ্রুপের মধ্যে যেই লেটারটা আমরা আগে পাবো অ্যালফাবেটিক্যাল অর্ডারে, তো সেই লেটারটাকে আমাকে চিনে বা আইডেন্টিফাই করে এই বক্সগুলো, এই গ্রুপের পাশে যে বক্সগুলো আছে সেগুলিকে ফিল আপ করতে হবে। কীরকম একবার দেখে নিই। তো দেখো এটা একটা গ্রুপ, এই গ্রুপে আমি কতগুলো লেটার লিখেছি, কি আছে, ক্যাপিটাল এস, পি, জি, এটা সবাই ক্যাপিটালে দেওয়া, কে, এল, ভি, এন, ঠিক আছে। তো কি করতে হবে, এই যে কতগুলো লেটার আমি লিখে রেখেছি, তো এই লেটারের মধ্যে আমার ফার্স্ট যে লেটারটা আসে, ফার্স্ট যে লেটারটা আমরা বলে থাকি এদের মধ্যে, তো সেই লেটারটাকে আমি চিনে পাশে আমি করব। তো এবার দেখি, তো আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে ঠিক ওই আগে একবার যেরকম আমরা কারেক্ট সিকোয়েন্স করলাম, যে লেটারগুলোকে ফলো করে তোমাকে একবার অ্যালফাবেটিক্যাল অর্ডারে এ থেকে লেটারগুলো একবার বলতে হবে। তো আমি দেখি এই লেটারগুলোর দিকে চোখ রেখে এই লেটারগুলোকে ফলো করে আমি এ থেকে বলা স্টার্ট করি। তো এদের মধ্যে তাহলে আমি বুঝতে পারবো যে কে আগে আসছে। তো আমি একবার পড়ে নিচ্ছি, এ বি সি ডি ই এফ জি। তো আমি মোটামুটি এই লেটারগুলোর মধ্যে থেকে বুঝতে পারছি যে জি সবার ফার্স্টে আসছে, কারণ জি এর আগে যে হয় এ বি সি ডি ই এফ ডি, তো এগুলোতে জি এর আগের লেটারগুলো, তো এরা এখানে কেউ নেই। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে জি। তাহলে এই গ্রুপে ফার্স্ট লেটারটাকে আমি কিভাবে পেলাম, এ বি সি ডি এইভাবে বলে। তো ফার্স্ট লেটারটা যখন আমি পেয়ে গেলাম জি, তো আমি এখানে লিখে দিলাম জি।
তো জি এর আগে পর্যন্ত আমরা আরেকবার বলে দেখি যে জি এর আগে অন্য কোনো লেটার আছে কি না একবার চেক করে নিই। এ বি সি ডি ই এফ। তো এ বি সি ডি ই এফ এইগুলো হচ্ছে জি এর আগের লেটারগুলো, বাট এইগুলো আমি আরেকবার ভালো করে চেক করে নিলাম যে এই জি এর আগে কোনো লেটার আসছে কি না। তো এইগুলো নেই। তো এখানে ফার্স্ট লেটার কী লিখলাম, ওই জন্য আমি জি লিখেছি। ঠিক আছে, তো নেক্সটগুলো ঠিক একই রকমভাবেই করতে হবে। তো ফার্স্ট লেটারকে আমি ঠিক একই রকমভাবে আইডেন্টিফাই করে বক্সগুলো ফিল আপ করবো এই প্রত্যেকটা গ্রুপ থেকে। তো এইটা যেরকম ক্যাপিটালে আছে তাই আমি ক্যাপিটাল জি লিখেছি। যখন তোমাকে স্মল লেটারে কিছু দেওয়া থাকবে তো সেটা স্মলেই তুমি আনসার করবে, ক্যাপিটালে থাকলে ক্যাপিটালে আনসার। তো দেখো এই গ্রুপগুলো আছে ঠিক ওই রকমভাবেই এই গ্রুপ বাকি গ্রুপগুলোতে আর কি। তো এখানে এই গ্রুপে আমি যে লেটারগুলো লিখেছি স্মল লেটারগুলো, তো সেটাও ঠিক একই রকমভাবে এ বি সি ডি এফ জি এইচ এইভাবে পড়ে পড়ে আমাকে আর লেটারগুলোকে ফলো করে এবিসিডিটা অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী ভালো করে পড়ে পড়ে সেটাকে আইডেন্টিফাই করে ফার্স্ট লেটারটাকে লিখতে হবে। এটা 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 ঠিক একইভাবে করা আছে। এবার দেখি নেক্সট কী আছে। লেখা আছে হুইচ লেটার কামস লাস্ট ইন ইচ গ্রুপ। তার মানে এখানে এই গ্রুপের মধ্যে থেকে আমরা গ্রুপগুলো থেকে বার করেছিলাম ফার্স্ট লেটারদের। এবার এখানে যে গ্রুপগুলো আছে সেখান থেকে আমরা বেছে নেব আমার লাস্ট লেটারটাকে। মানে এ বি সি ডি এই যে লেটারগুলো আমরা পড়ি, তো সেখানে এই গ্রুপগুলোতে যে একদম শেষে আসবে, যে লেটারটাকে আমরা শেষে বলবো সেই লেটারটাই আমাকে এখানে বক্সগুলোতে লিখে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো দেখে নিই কীভাবে করব। করা আছে আমার, তো সেটা কিভাবে আমি একবার সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তো আমাকে মনে রাখতে হবে লাস্ট লেটার। ওকে, এই গ্রুপে লাস্ট লেটার কে। তো দেখি এ বি সি ডি ই এফ। তো এখানে আমি পরপরই লেটারগুলোকে কারেক্ট সিকোয়েন্সেই লিখেছি। তো এইখানে তাই আমি ইজিলি এখানে আইডেন্টিফাই করে ফেলতে পারলাম যে এখানে লাস্ট লেটার হচ্ছে এই গ্রুপের এফ। তাহলে আমি লিখে ফেলেছি এফ। নেক্সটটা দেখি কি আছে। দেখো জে আই এন ও কিউ পি এল। তো এইভাবে পরপর লেটারগুলোকে একবার দেখে নেব এবং সেটা এই লেটারগুলোকে ফলো করে আমরা এবিসিডিটা একবার পড়ে দেখি যে কে লাস্টে আসছে। ওকে, এ বি সি ডি ই এফ জি এইচ আই এলো, জে কেও এলো, হ্যাঁ কে এখানে নেই, কে এল আছে, এম এন ও পি কিউ। তো আমি এক একটা লেটার যখন এদের মধ্যে থেকে আসবে তো সেই লেটারগুলোকে চিনে রেখে দেবো। তো বাকি তারপরে সেই পরেরগুলোকে আমি ফলো করব। তো এখানে আমি সবার লাস্টে দেখতে পেলাম কিউ এলো। কিউ এর পরে আরেকবার বলি আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো দেখতে পাচ্ছি কিউ এর পরে যে লেটারগুলো আমি বললাম তারা এখানে প্রেজেন্ট নেই বা এখানে এই গ্রুপে নেই। তো এখানে যে লাস্টে আসছে সে হচ্ছে কিউ, তো আমি লিখে ফেলেছি কিউ। এবার পরেরটা দেখি, ঠিক একই রকমভাবে একবার করছি। পরেরটায় আছে ঠিক একইভাবে আমি এবিসিডিটাই বলার মাধ্যমে এগুলো করব লেটারগুলোকে ফলো করে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস কিউ আর বলেছি এস টি ইউ ভি ডাব্লিউ। তো আমি দেখলাম এই লেটারগুলোকে বলা হয়ে গেছে। লাস্টে যে ডাব্লিউ বলছি ডাব্লিউর পরে আরেকবার বলে দেখব কী আছে। ডাব্লিউ ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো ডাব্লিউর পরে এক্স ওয়াই জেড এখানে কোনোটাই নেই, তো ডাব্লুটাই লাস্ট আছে। তো এই যে প্যাটার্নটা আছে এই গ্রুপটাতে লাস্ট লেটার আসছে কে, ডাব্লু। আমি লিখেছি ডাব্লু। ঠিক একইভাবে এটাও করেছি এন ওয়াই জেড এল তারপর হচ্ছে জি। তো আমরা তো এমনি নর্মালি পড়েই থাকি যেটা এ থেকে জেড পর্যন্ত। তো ফার্স্ট লেটার হচ্ছে এ আর লাস্ট লেটার জেড। তো এটা আর আমাকে বলে করার দরকার নেই। তো আমি এখানে বুঝতেই পারছি যে জেডই হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারের লাস্ট লেটার। তাহলে আমি এটা এখানে লিখে ফেললাম জেড। ওকে, তো এইভাবে আমি এগুলো সলভ করলাম। কীভাবে করেছি তোমাদেরকে দেখানো হলো। তো তোমরা এবিসিডি এ থেকে জেড পর্যন্ত ভালো করে শিখে নেওয়ার পর সেগুলোকে এইভাবে এই যে প্যাটার্নে আমি তোমাদেরকে ওয়ার্কশিটগুলো প্রোভাইড করছি বা বোঝাচ্ছি, তো তোমরা বাড়িতে অ্যাডাল্টদের হেল্প নিয়ে তোমাদের গার্জেন টিচার তাদের হেল্প নিয়ে এইভাবে প্র্যাকটিস করতে পারো। ওকে, তো আজকে আমার ভিডিওটা আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আরেকটি ক্লাসে।